চাঁদপুরে ইলিশের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কিছুটা কমেছে, তবে ইলিশ ক্রয় করতে অনলাইনে প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই। পাইকার, খুচরা ও অনলাইন ব্যবসায়ীরা বলছেন, সস্তায় বিজ্ঞাপন দেখে সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছেন। মোর্শেদ আলমের তথ্য ও ভিডিওচিত্র, রাজীব আহমেদের রিপোর্ট। চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটে দেশের বিভিন্ন স্থান থেকে মাছ আসে। এরপর এই মাছ পাঠানো হয় জেলায় জেলায়। চাঁদপুরের ঐতিহ্যবাহী মাছঘাটে অন্য মাছের তুলনায় ইলিশের পরিমাণই বেশি। এখন মাছঘাটে পদ্মা মেঘনার ইলিশের সরবরাহ কিছুটা বৃদ্ধি পাওয়ায় ইলিশের দাম কমতে শুরু করেছে। চাঁদপুরের ইলিশ গত সপ্তাহে আমরা বিক্রি করছি 1 কেজি সাইজের মাছগুলো 2500 থেকে 2600 টাকা কেজি। সেই ইলিশগুলো এই প্রতারকেরা দিচ্ছে 500 থেকে 550 টাকা কেজি। আমার মাছ ছবি উঠে নিয়ে আমার চেহারা সাইডে দিছে। আমার নাম হচ্ছে আবুল কালাম। আমার দিয়ে কি এই কোষেদের চিনেননি? ফেসবুকে ইলিশের দাম কম বলে প্রচার করলেও ঘাটে এসে মাছের চড়া দাম দেখে ক্রয় না করে খালি হাতে ফিরে যাচ্ছেন ক্রেতারা। অনেক লোকে এখানে আসে প্রতারিত হইতেছে, অমুক গাঁট খুঁজতেছে, অমুক খাট খুঁজতেছে, কিন্তু কাউকে পাইতেছে না। ওদেরকে 1 টাকাও পেমেন্টে দিতে না, মানে কোনো টাকা না, ক্যাশ অন ডেলিভারি দিলে তাহলে ওরা প্রতারক করতে না। অনলাইনে ইলিশ ক্রয় করতে অগ্রিম টাকা না দেওয়ার পরামর্শ মৎস্য বণিক সমিতি। আগে যারা টাকা নেয় তারাই হইলো প্রতারক। তারা এই ধরনের ইলিশ মাছের কেজি হলো 2500 টাকা, আজকের বাজারে ও রেট দিব 800 টাকা, 1000 টাকা। মানুষ সস্তা পায় আসলে ওদের কাছ থেকে নেয়, কিন্তু আমাদের চাঁদপুর ঘাটের ব্যবসায়ীরা কেউ প্রতারণা করবে না, আর এরা কেউ আগে টাকাও নেবে না। সম্প্রতি অনলাইনে চাঁদপুরের ইলিশ ক্রয় করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন অনেক ক্রেতা, যার ফলে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ীদের পক্ষ থেকে বিশ্বস্ত 41 প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই।